আনোয়ার তো আজকে হেয়ারিং আছে, তবুও অল ইন্ডিয়াতে নেই তো। নেক্সট বলো বলো দাদা, আইএসএল এর খেলা তো আপনি দেখছেন এবং বল এবার যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু দুটো ব্যাকের যে সমস্যাটা সেটা কিন্তু বারবার ভোগাচ্ছে। এটা দেখা গেল প্রথম ম্যাচেও। তো আপনি কি হ্যাঁ, ওটা তো দুর্ভাগ্য বটেই, কারণ হচ্ছে আমাদের দুটো ছেলে ইনজিওর্ড হয়েছে প্র্যাকটিসে। তারপরে যে ছেলেটা আছে সেই ছেলেটাকেও আস্তে আস্তে রেডি করছে। সমস্যা হচ্ছে, নিশ্চয়ই কোচ ভাবছে। এগুলো আরো একটা বিষয়, কলকাতা লিগে আজকে একটা বড় ম্যাচ জিতলো সুরুচির বিরুদ্ধে, শক্তিশালী সুরুচি, এরপরে ডায়মন্ড হারবার আর মোহামেডান। এই যেরকম দল খেলছে এবছর ৩৯ থেকে ৪০টা কি হচ্ছে এটা দেখছেন আপনি? মানে না, ওর তো ভবিষ্যৎ রোজকের খেলা, এভরিডে ইজ নিউ। সেটা হলো, আপনি তো মানে জুনিয়র দলের খেলা দেখছেন, তো হীরা মন্ডল অলরেডি আইএসএল ইস্ট বেঙ্গলেরও খেলেছে এবং অন্য দলেও খেলেছে। তো আপনি কি কোচের সাথে কথা বলবেন? হীরা তো ভালো ছন্দে রয়েছে, যাতে ওকে প্রমোট করা যায়। কোচ তো দেখছে, দেখে প্লেয়ার কালেক্ট করছে, প্র্যাকটিসে নিয়ে যাচ্ছে। তো আমরা উচিত সিদ্ধান্ত নেবে। নিতুল আর একটা প্রশ্ন করবো, পাশেরই ক্লাব মোহামেডান, তারা প্রথম আইএসএল খেললো, খুব ভালো খেলেছে কালকে। এই ছোট্ট সময়ের ভিতরে টিমটাকে ভীষণ ভালো ফিট করেছে। আমি এটুকু বলতে পারি, আমাদের টিমের থেকে ভালো ফিট আছে। মানে লড়াই দেবে তিন প্রধানের মধ্যে বা জয়। অবশ্যই। আরেকটা যেটা বিষয়, যেটা পড়শি ক্লাব একটা বর্তমানে একটা সাংবাদিকের একটা কথা বলছেন আনোয়ারকে নিয়ে, ওটা আনোয়ারকে নিয়ে ইস্ট বেঙ্গল ছেলে খেলা করছে, আনোয়ারের জীবন। ব্যক্তিগত মতামত তো ঠিক আছে, স্বাধীন দেশ করবে না। ইস্ট বেঙ্গল কারোর জীবন নষ্ট করতে কোনো খেলোয়াড়। অনেকই অনেক কথা, রাস্তা দাঁড়িয়ে অনেক পাগল অনেক কথা বলে, সব কথা উত্তর দেবো? তা আমার বক্তব্য, ব্যক্তিগত স্বাধীনতা আছে, তিনি তার অভিমত প্রকাশ করতেই পারে, করেছে, সমস্যা কোথায়? আমি এটার ভিতরে কোনো গুরুত্ব দিচ্ছি না। কিন্তু মানে ইস্ট বেঙ্গল একটা পুরোনো একটা প্রতিষ্ঠান, মানে ইনস্টিটিউশন, সেখানে মোহনবাগানও অবশ্যই একটা ইনস্টিটিউশন। সে জায়গায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী মানে একজনের সম্পর্কে এরকম মন্তব্যটা কি মানে ঠিক কি? যার রুচির পরিচয়, সমাজ ব্যবস্থা বিচার করবে, মানুষ বিচার করবে, আমি বলে মুখ নষ্ট করবো না। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে?